ধর্ষণের মতো বিভীষিকাময় এক ঘটনা। এরপর পুলিশের কাছে সেই কুৎসিত ঘটনার অভিযোগ জানানোর সময় সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া। এরপর বাবা, মা, ভাই, বোন, পরিচিত পরিবেশ ছেড়ে হোমে হোমে ঘুরে বেড়ানো। এমন পরিস্থিতির শিকার নাবালিকা ধর্ষিতার অসহায়তার কথা শোনালেন সেদিন বেহালা কীর্তিকা একটি সরকারি হোমের প্রধান সুতাপা চক্রবর্তী। পাড়া প্রতিবেশীর কাছ থেকে তাকে লুকিয়ে রাখা হয়। হয়তো তাকে এমন দূর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো বা কোনো আশ্রমে পাঠিয়ে দেওয়া হলো যেখানে এইরকম বাচ্চারা হয় এবং সেই সব বাচ্চাদের আবার অ্যাডাপশনে পাঠিয়ে দেওয়া হয় সেই রকম জায়গায়। কিন্তু মেয়েটা তো কমফোর্টেবল নয়, সে তো তার বাড়িতে কমফোর্টেবল ছিল। আরেকটা যেটা হলো, সে তখন যখন বেবিটা হলো তারপরেও তো ব্রেস্ট ফিড করাতে হয়, সে যত ছোট বাচ্চাই হোক। মানে ব্রেস্টে তার মিল্ক তো তখন এসে গেছে অলরেডি, এবং ডাক্তারদের কথা অনুযায়ী তাকে ফিড করাতেও হয়েছে। পরে যেটা হয়েছে, মেয়েটা ট্রমায় সব ভুলতে পারছে, কিন্তু ট্রমাটাইজ হয়ে যাচ্ছে এবং আমাদের কাছেই ধরো যখন আসছে তখন তার মনের মধ্যে কিন্তু প্রতিনিয়ত ওই একটাই কথা হচ্ছে যে আমি তো তার মুখটা দেখেছি, আমি তো তাকে মানে খাইয়েছি, কাজে ওই ওই ভুলটা আমি ভুলতে পারি না। কাজে আমাদের যে সমাজ ব্যবস্থা বলো বা হোমগুলোই বলো, হোমগুলোতে এলেও তারাও অনেকটা দাগিয়ে দেন, ওর তো ওইরকম ওই করেছে তাই জন্য তার ওইরকম বাচ্চা হয়েছে, সেই মেয়েটা একটু আলাদা রকমের থাক, বাকিদের দেখিস তোরা যেন বেশি কথা বলিস না, ওর সঙ্গে বেশি মিশিস না। সেখানেও সে একটা ট্রমার মধ্যে পড়ে যায়। তো আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের আহারে বলার দরকার নেই, সিম্পেথি দেখানোর দরকার নেই। আর যদি ওই মেয়েটার সঙ্গে না হয়ে আমার সঙ্গে ঘটনাটা করতো বা অন্য আরেকটি মেয়ের সঙ্গে করতো যারা তাকে খুব নিন্দা করছে, প্রত্যেকেই মানুষের কোন পর্যায়ে গেলে কোন একটা কারণে হঠাৎ এরকম একটা ঘটনা ঘটে গেলে সেই মেয়েটির উপরেই তো সমস্ত কিছু, তার শারীরিক তার মানসিক সমস্ত কষ্টটা তাকেই বহন করতে হবে। বাচ্চাটার জন্য তার মন কাঁদে, আবার তার যে শারীরিক কষ্টটা সেটার জন্যও খারাপ, আবার লোকের কাছে বলতে পারছে না তার জন্যও তার কষ্ট। ডাক্তার যদি তাকে ওষুধ দেন তাহলে কিসের ওষুধ খাচ্ছে 10জন জিজ্ঞাসাবাদ আছে। তো সেখানে তার মনে হয় যে এই মেয়ে জন্মটাই বোধহয় তার বৃথা। সে চায় যে না, আমি যেন আর জন্মে ছেলে হয়ে জন্মাই, আমি যেন আর মেয়ের মতো থাকবো না। এখন তার দৃঢ় ধারণা যে না, আমি মেয়ের মতো আর চলবই না, লোকে যেন বুঝতেই না পারে যে আমি মেয়ে, আমি ছেলের মতো চলবো, যাতে আমাকে এইভাবে আর কেউ ব্যবহার না করতে পারে। এই যে মানে মেন্টাল ট্রমার মধ্যে যে মেয়েটি রইল, তাকে কে সাহায্য করতে পারে? ওষুধ কিন্তু সব সময় সব সাহায্য করে না, তার সঙ্গে এমপ্যাথি দিয়ে, মানে সমবেদনা দিয়ে, আহা উহু না, সমবেদনা দিয়ে তার দুঃখ কষ্টটাকে বুঝতে হবে, তাকে ভালোবাসতে হবে যে না ঠিক আছে, হয়েছে, এটা একটা তোমার জীবনের ঘটনা, কিন্তু তুমি উঠে দাঁড়াও, তুমি তোমার মতো কাজ করো, তুমি তোমার মতো পড়াশোনা করো, দিস ইজ অ্যান ইনসিডেন্ট, এটা হঠাৎ ঘটে যাওয়া একটা ঘটনা। বাচ্চাও ভালো জায়গায় নিশ্চয়ই চলে গেছে যেখান থেকে অ্যাডাপশন হয়, কাজে এটা অত ভাববার কিছু নয়, এরকমভাবে তাকে বোঝাতে হবে। আমার তো মনে হয় রেপের বেলাও যখন একটা মেয়েকেই দোষী করা হয়, তোকেই কেন রেপ করলো, তুই বা খালি রাস্তা দিয়ে আসছিলি কেন, তখন এটা যদি বোঝানো যায় যে রেপটা হ্যাঁ হয়েছে, আমার তো কোনো দোষ ছিল না, হয়েছে, আমার সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, আমি মানুষ হিসাবে ঠিকই আছি, যতক্ষণ না আমি কনসিভ করে যাচ্ছি। কনসিভ করলে অল্প মাস থাকলে 24 সপ্তাহ পরে পর্যন্ত আইন আছে, তাকে অ্যাবর্ট করা যায়, কিন্তু 24 সপ্তাহের পরে হয়ে গেলে আর এটা রিস্কের জায়গায় দাঁড়িয়ে যায় মা বাচ্চা দুজনের পক্ষে। তখন বাচ্চা হলে ওই মেয়েটাকে তো মুক্তি দিতেই হবে, সে ওইটুকুনি বয়সে ওইটুকুনি একটা বাচ্চা নিয়ে কী করবে?